আজকে যেভাবে শুক্তো রেসিপি শেয়ার করব, শুধু আঙুল না, হাত চেটে পুটে খাবেন। মাছ মাংসের বাটি দূরে সরিয়ে রেখে এই এক শুক্তো দিয়েই পুরো ভাত খেয়ে উঠবেন। এতটাই কিন্তু টেস্টি হয়। কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে বেশ কয়েকটা বিউলি ডালের বড়ি প্রথমে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এইবার ওই তেলের মধ্যেই ভেজে নেব প্রথমে উচ্ছে। উচ্ছে আমি ৫ মিনিট আগে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এইরকম লম্বা সরু করে উচ্ছে কেটে নিয়েছি। এখানে ২ টো উচ্ছে নিয়েছি। এবারে উচ্ছে কিন্তু বেশ লালচে করে ভেজে নেব। আর ততক্ষণে একটা মশলা ১ ইঞ্চি মতো আদা কুচি একটা মিক্সি জারেতে নিলাম, ২ চামচ কালো সর্ষে, ২ টেবিল চামচ পোস্ত আর ২ টেবিল চামচের একটু বেশি নারকেল কোড়া দিলাম, ওই ৩ টেবিল চামচ মতো। অল্প জল দিয়ে সমস্ত মশলার মিহি পেস্ট তৈরি করে রাখলাম। এদিকে উচ্ছেও কিন্তু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। উচ্ছে এরকম একটু লালচে করে ভাজলে তেতোটা অনেকটাই কম লাগে। উচ্ছেগুলো তুলে নিলাম। এইবার ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা বেগুন। বেগুন কিন্তু একটু লম্বা করেই কেটেছি। বেগুন বেশ লালচে করে ভেজে নেব। তো বেগুনও বেশ লালচে করেই ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার বেগুনগুলোকেও তুলে নেব। বেগুন তুলে নেওয়ার পর কড়াইয়ে খুব সামান্য একটু তেল ছিল, ওর মধ্যে কিন্তু বাদবাকি সব সবজি দিয়ে দিলাম। এখানে আছে গাজর, কাঁচকলা, পেঁপে, সজনে ডাঁটা, মিষ্টি আলু। অল্প লবণ দিয়ে সমস্ত সবজি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সবজিগুলোকে অতিরিক্ত লালচে করে ভাজবেন না। সবজি ভালো ভাজা হবে কিন্তু বেশি লালচে হবে না, তো সেরকম ভাবেই কিন্তু ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাহলে সবজি ভালো ভাজা হবে। তো সবজি ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে যা যা সবজি ব্যবহার করেছি তা বাদ দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো অন্যান্য সবজিও কিন্তু এর মধ্যে দিতে পারেন, যেমন শিম, বরবটি, এগুলো আপনারা পছন্দ করলে দিতে পারেন। তো সবজিগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আরও ২ টেবিল চামচ সর্ষের তেল দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, ২টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ করে পাঁচফোড়ন আর রাঁধুনি। ফোড়নটাকে একদম লো ফ্লেমে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর যে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মশলার পাত্র ধোয়া অল্প জল দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, হলুদ কিন্তু একদমই বেশি দিইনি। আর লঙ্কা কিন্তু আমি এর মধ্যে দিইনি, শুধু শুকনো লঙ্কা দিয়েছি একটা সুন্দর ফ্লেভারের জন্য, সেটা হচ্ছে ফোড়নে দিয়েছি। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন শুক্তোর মধ্যে আবার লঙ্কা কেন, শুধুমাত্র সুন্দর একটা গন্ধের জন্য শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, তা বাদ দিয়ে আলাদা করে লঙ্কা কিন্তু একদমই দিইনি। তো মশলাটাকে বেশ ভালো করে ভেজে নেওয়ার পর সমস্ত ভেজে নেওয়া সবজিগুলো দিয়েও মশলার সাথে ভালো করে ভেজে নিচ্ছি। আর হলুদও কিন্তু খুব সামান্য পরিমাণে দিয়েছি, একটু কালারের জন্য সামান্য একটু হলুদ দিয়েছি। খুব ভালো করে ভেজে নিয়েছি মশলার সাথে সব সবজি। এইবার দিয়ে দিলাম ১ কাপ দুধ আর ১ কাপ জল। এবার সব কিছু নাড়াচাড়া করে শুক্তোটাকে একটু ফুটিয়ে নেব। আর টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি কিন্তু শুক্তোতে অবশ্যই করে দিতে হবে। তো দিয়ে দিলাম ১ চামচ চিনি আর পরিমাণ মতো একটু লবণ দিলাম। এইবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর শুক্তোটা ফুটতে শুরু করলে মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে শুক্তোটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নেব। তবে তার আগে ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম। বড়িগুলো সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, যেহেতু এগুলো কেনা বড়ি, সেই জন্য এখনই দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর ততক্ষণে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। একটা তড়কা প্যানে ১ চামচ রাঁধুনি, হাফ চামচ পাঁচফোড়ন একদম লো ফ্লেমে নেড়ে ভেজে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে মশলাগুলো নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এদিকে কিন্তু শুক্তো ভালোভাবে ফুটে উঠেছে আর সমস্ত সবজি বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর উচ্ছে, যেটা প্রথমেই ভেজে নিয়েছিলাম। আর বেগুন উচ্ছে ভালোভাবেই ভাজা আছে, এটা সিদ্ধ হওয়ার কিছু নেই, তাও ঝোলের সাথে একটু মিশিয়ে একটুখানি ফুটিয়ে নেব। ওই ১ মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি, আর বাদ বাকি সবজি তো আগেই সিদ্ধ হয়ে গেছে। এইবার নামানোর আগে ওই ভাজা মশলাটা দিলাম আর ২ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে তারপরে কিন্তু পরিবেশন করব। আর এই শুক্তোটা এইরকম মাখো মাখো হবে, এর থেকে বেশি ঝোল কিন্তু ভালো লাগবে না। তাহলে এইভাবে শুক্তো বানিয়ে দেখুন, বাড়ির প্রত্যেকে একদম চেয়ে চেয়ে খাবে। এই শুক্তোর এতটাই কিন্তু টেস্টি হয়, গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। তো অবশ্যই ট্রাই করুন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।